নমস্কার বন্ধুরা, সোনার সংসার থেকে চলে এসেছি। এখানে তোমরা দেখতেই পাচ্ছ গোবিন্দভোগের চাল। এটাকে বেশ কিছুক্ষণ ধরে ভিজিয়ে রাখা হয়েছে। আর বাটিতে এখানে দিয়ে দেওয়া হয়েছে হলুদ, সঙ্গে জল আছে, আর তার মধ্যে দিয়ে নেওয়া হলো মটরশুঁটি। এরপরে এইখানে চালের মধ্যে দিয়ে দেওয়া হলো মটরশুঁটি। আর এখানে পনিরগুলোকে একদম পিস পিস করে কেটে নেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছ। আজকে কিন্তু খুব সুন্দর একটা রেসিপি হবে। আর সোনার সংসারকে সবাই অবশ্যই ভালোবাসা দিও। সোনার সংসারকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই সোনার সংসারকে সাবস্ক্রাইব করে দিও। আর বেল নোটিফিকেশান কিন্তু অন করতে ভুলো না। আমরা এই গরম জলের মধ্যে পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম, সঙ্গে মটরশুঁটি আছে, আর নুন দিয়ে ভালো করে ফুটিয়ে নেওয়া হবে। তো এখানে দেখতেই পারলে আমরা কিন্তু পনিরটাকে ভাজিনি, আমরা পনিরটাকে গরম জলে ফুটিয়ে নিচ্ছি। আর এরপরে মিক্সিতে দিয়ে নেওয়া হয়েছে টমেটো আর পেঁয়াজ, এই যেখানে দেখতে পাচ্ছ। আর তার মধ্যে দিয়ে নেওয়া হলো আদার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, গরম মশলা সামান্য দিয়ে ভালো করে মিক্স করে নেওয়া হবে। আর এখানে দেখো পনিরটা কিন্তু ভালো করে ফুটে এসছে, তার মধ্যে সামান্য একটু জল দিয়ে নেওয়া হলো, আর একটু নুন দিয়ে নেওয়া হয়েছে। আর এইখানে আলু কেটে নেওয়া হচ্ছে পনিরের জন্য। কড়াই গরম বসিয়ে দেওয়া হয়েছে, আর এখানে পনিরটাকে একটু ভাপিয়ে নেওয়া হয়েছে। কড়াইতে সর্ষের তেল দিয়ে দেওয়া হয়েছে, সর্ষের তেলটা ভালো করে গরম হচ্ছে। আর এই দিকে পেঁয়াজগুলো কেটে নেওয়া হচ্ছে। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এখানে যে আগে থেকে কেটে রাখা আলুগুলোকে দিয়ে নেওয়া হলো। আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেওয়া হবে পনিরের জন্য। তার মধ্যে দিয়ে নেওয়া হলো হলুদ আর সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হলো। আলুটা একটুখানি ভাজা ভাজা হবে। আর এরপর এইখানে কড়াইতে দিয়ে দেওয়া হলো সাদা তেল। সাদা তেল দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেওয়া হলো ঘি, তেজপাতা দিয়ে দেওয়া হলো। তেজপাতা দিয়ে দেওয়া ভালো করে তেলটা আর ঘিটা বেশ গরম হয়ে এসেছে। তার মধ্যে তেজপাতাটা দেখলেই দিয়ে দিলাম। এর মধ্যে ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, জয়িত্রী, জায়ফল সব দিয়ে ভালো করে পেঁয়াজগুলো এর মধ্যে কুচি কুচি করে কেটে দিয়ে দেওয়া হলো। ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে পেঁয়াজগুলোকে। এরপর ভালো করে পেঁয়াজটা একটু ফ্রাই হবে, ততক্ষণ দেখতে পাচ্ছ এখানে আলুগুলো বেশ কিন্তু ভাজা ভাজা হচ্ছে। আর এখানে কিন্তু পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হবে। এরপরে আলুটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর যেই মশলাগুলো মিক্সিতে করা হয়েছে সেই মশলাগুলো পুরোটা দিয়ে দেওয়া হলো। এরপরে মশলা দিয়ে আলুর সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হলো। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবে না। আর ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো। আর এইখানে আমরা ইন্ডাকশন ওভেনে বসিয়ে দিয়েছি গরম জল। আর দেখো পেঁয়াজটা কিন্তু অনেকটাই ভালো করে ভাজা হয়ে এসেছে। এরপরে আগে থেকে ধুয়ে নেওয়া চাল, মটরশুঁটি, লঙ্কা, কাজু বাদাম সব দিয়ে দেওয়া হলো। এবার ভালো করে নেড়ে নেওয়া হচ্ছে। চালটা কিন্তু বন্ধুরা আমরা 2 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম। চালটা কিন্তু ভিজিয়ে রাখতে হবে, তবেই ঝরঝরে হবে। আর এরপরে কিশমিশ দিয়ে দেওয়া হলো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এর মধ্যে একটু আতর দিয়ে নেওয়া হলো। এরপরে তার মধ্যে দিয়ে নেওয়া হলো দুধ, দিয়ে ভালো করে নেড়ে নেওয়া হচ্ছে। এইভাবে এই রাইসটা একবার তোমরা বাড়িতে করে দেখো,
অবশ্যই তোমাদের খেতে খুব ভালো লাগবে। আর তারপরে এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দেওয়া হলো, যাতে ভালো করে ভাতটা হতে থাকে। আর এখান দিয়ে দেখো মশলা কিন্তু কষে এসেছে, তেলটা প্রায় ছেড়ে এসেছে, আর এত সুন্দর কালার, এত সুন্দর গন্ধ এসছে কি বলবো। এরপরে এর মধ্যে মিষ্টি দিয়ে দেওয়া হলো, আমরা নকুলদানাই দিলাম, আপনারা চাইলে চিনি দিতে পারেন। আর এরপরে একটু ঢাকা চাপা রেখে দেওয়া হলো, মশলাটা একটু ভালো করে কষুক। আর এখানে কিন্তু আগে থেকে নুন হলুদ দিয়ে ভাপিয়ে রাখা পনিরটা রয়েছে, তার সঙ্গে মটরশুঁটি আর কাঁচা লঙ্কা, একদম ভালো কষা কষা হয়ে এসেছে মশলাটা, দেখতেই পাচ্ছেন কালারটা দেখুন কি সুন্দর এসেছে। একটু ভালো করে নাড়িয়ে নেওয়া হচ্ছে। আর এরপরে ওই যে মশলার যে জলটা ছিল সেইটা এর মধ্যে দিয়ে নেওয়া হলো, দিয়ে ভালো করে নাড়িয়ে নেওয়া হচ্ছে। আর এর মধ্যে একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে নেওয়া হলো, আগের থেকে ভাপিয়ে রাখা পনির, কড়াইশুঁটি, কাঁচা লঙ্কা এই ঝোলের মধ্যে দিয়ে নেওয়া হলো। আর কিছুক্ষণ এটাকে একটু রাখতে হবে। উফ, দেখেই বলুন বন্ধুরা খিদে পেয়ে যাচ্ছে, যা কালার এসেছে। 5 মিনিট আমরা এরকমভাবে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। আর এখানে দেখুন একদম রাইসটা তৈরি হয়ে গেছে, সামান্য একটু ওপর থেকে লবণ ছড়িয়ে নিলাম, এরকম কিন্তু ঝরঝরে আসবে। আর তার উপরে একটু সামান্য ঘি দিয়ে নিতে হবে, দিয়ে এরপরে ভালো করে নাড়িয়ে নিতে হবে। আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, কি বলবো বন্ধুরা। আর এরপরে হচ্ছে আমাদের পনির বেশ হয়েই এসেছে, আর খাবার টেবিলে চলে যাচ্ছি আপনাদের সামনে। অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, লাইক কমেন্ট মাস্ট। আর এই দেখুন খাবার টেবিলে চলে এসেছি, এখানে রাইস, পনির, আমিত্তি, বেসনের লাড্ডু, আজকে